আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালো আছি। আজকে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক নিয়ে। উত্তরবঙ্গের গাইবান্ধা জেলা পলাশবাড়ী থানাধীন কমলপুরের একটি মেয়ে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিল। মেয়েটার হঠাৎ তার চেহারা, নূর এবং স্বাস্থ্য সমস্ত কিছুই নষ্ট হয়ে যাচ্ছিল। মুখে অনেক গোটাগাটি। তো পারিবারিকভাবে সে বুঝতে পারে নাই তারা। তো যখন কিছু কথা আমার বিবির সাথে শেয়ার করেছিল, তো আমার বিবি আমাকে যখন বলল তখন আমি বুঝতে পারছি যে তার ব্ল্যাক ম্যাজিকের সমস্যা হয়েছে। তো আমি তাকে বললাম যে তোমার কি কি সমস্যা হয়? তো মেয়েটি বলতেছে যে আমি ইদানিং প্রচন্ড ভয় পাচ্ছি। টয়লেটে গেলেও আমার ভয় করে, যে দরজা লাগাইতে গেলেও আমার ভয় করে, এবং দেখা যাচ্ছে গোসলখানায় গোসল করতে গেলেও আমি খুব ভয় পাই। না জানি কি হয়, এরকম লাগে। আবার খুব ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখি। মৃত্যুর কথা বারে বারে আমার ভিতরে আসতেছে, মনে হয় আমি মারা যাব এরকম। শরীরে প্রচন্ড জ্বালাপোড়া করে। আবার মাঝে মাঝে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা করে, প্রচন্ড ব্যথা, তীব্র ব্যথা। এরপর দেখা যাচ্ছে আমি স্বপ্নে দেখি এরকম যে কোথাও যাচ্ছি, আমার ডাকাতরা ধরছে। তো ডাকাতরা ধরে আমার সমস্ত জিনিসপত্র রাইখে আমাকে তারা ধর্ষণ করতেছে। এই ধরনের ভয়ানক ভয়ানক বিষয় আমি দেখতেছি। আর ইদানিং খুবই খারাপ লাগে। আবার স্বপ্ন দেখি এরকম যে বিষাক্ত মারাত্মক সাপ গুলা আমাকে মানে দৌড়াচ্ছে, এবং দেখি একটা সাদা বিড়াল, একটা কালা বিড়াল, এরকম অনেক কিছুই আমি স্বপ্ন দেখতেছি। এখন খাওয়া দাওয়াও করতে পারতেছি না আগের মতো। তো বিভিন্ন বিষয় শোনার পর তো তাকে আমি একটা পরীক্ষা নিলাম। তো ওই পরীক্ষাটা আমি প্রায় সময় নিয়ে থাকি। যাদের আসলে ব্ল্যাক ম্যাজিক করা হয় বা জাদুটোনা কুফরি কালাম যাই কিছু করুক, এই পরীক্ষাটা নিলে আমি বুঝতে পারি। এটা আমার কাছে প্রাথমিক একটা পরীক্ষা। তো আমি যখন এটা করলাম, দেখলাম যে আসলেও সমস্যা। তখন আমি তাকে বুঝতে দেইনি, কারণ সে এমনি অনেক ভীত, অনেক ভয় পাচ্ছে। মেয়েটা আগে এরকম ছিল না, আগে কোনো কিছুতেই ভয় পাইতো না। এখন স্বাভাবিক একটা বিষয়ে ভয় পাচ্ছে। তখন তাকে আমি তদবির করলাম, রুকিয়া করলাম, এবং তাকে একটা কবজ দিলাম ভয়ের জন্য। সেহেল কাপের একটা কবজ দিয়েছিলাম। তো সমস্ত কিছু করার পর আলহামদুলিল্লাহ মেয়েটা, বৃহস্পতিবারে আমি চিকিৎসা দিয়েছি, শুক্রবার আমি বাড়িতে গিয়েছিলাম। শনিবার আসার পরে শুনলাম যে শুক্রবার থেকে আলহামদুলিল্লাহ সে আর ভালো, ভয় পাচ্ছে না। ওই সমস্যাগুলো কোনো কিছুই আর হচ্ছে না। খাবার দাবার আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। সে এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। তো পরে আমি বললাম যে এটা তোমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তুমি বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছিলে। আল্লাহ তাআলা হয়তো আমার উসিলায় এটা থেকে তোমাকে রক্ষা করেছে। তখন কথায় কথায় শুনতে পারলাম যে একজন তাদের দেশের একটা কবিরাজ এবং কবিরাজের মা, দুইজনই কবিরাজ। তো ওই কবিরাজ ছেলেটার জন্য তাকে বিয়ের ব্যাপারে বলা হয়েছিল। তারা রাজি না। তো আমার সন্দেহ হলো হয়তো বা তারাই এরকম একটা কাজ করছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মেয়েটা অনেক সুস্থ হয়ে গেছে। এখন আর তার টেনশন নাই। আর আমি আর একটা মেসেজ দিতে যাচ্ছি আপনাদের মধ্যে, আমার ভিডিওগুলা বেশি বেশি দেখবেন। আসলে অনেকেই এই দেখবেন বা শেয়ার করবেন বললে অনেকে অনেক মন্তব্য করে। আমি শেয়ার করার জন্য এই জন্যই বলি
যে আপনার পরিবার বা আপনার পার্শ্ববর্তী যদি কোনো লোক আমার এই মেসেজটা পায়, তাদের বিভিন্ন সমস্যা হয়ে থাকে, যে আমার দ্বারা এবং আপনার এই শেয়ারের দ্বারা যদি তারা উপকৃত হয়, আল্লাহ তাআলা আপনাকে এর বিনিময়ে সওয়াব দিবে ইনশাআল্লাহ। আর মানুষের খেদমতের জন্য আমি সব সময় চেষ্টা করি। আল্লাহ তাআলা যদি আমাকে দিয়ে কাজ নেয়, আমি কাজ করাই বা করি। তো আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।